স্বাধীনতা সংগ্রাম সবচেয়ে বড় পরীক্ষা নয়, স্বাধীনতা অর্জন করার পরে স্বাধীনতা টিকায় রাখা সবচেয়ে বড় পরীক্ষা। আব্দুল্লাহ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি কাইয়ুমুজ্জামান বলতেন, স্বাধীনতা মানবতা দুটি কথা। যে স্বাধীনতায় মানবতা নাই, ওই স্বাধীনতার কোনো প্রকৃত মূল্যায়ন নাই, ঠিক কিনা? আরেক দল তো বলেই বসে এই স্বাধীনতা নাকি সেকুলার বাংলাদেশের জন্য করা হয়েছে, এই স্বাধীনতা নাকি বাংলাদেশকে ধর্মনিরপেক্ষতাবাদের জন্য করা হয়েছে, এই স্বাধীনতা আমরা এর জন্য করেছি তার জন্য। জি না, যারা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপায় পড়েছিলেন প্রত্যেকে আল্লাহর উপরে ভরসা করে স্বাধীনতা সংগ্রামে গিয়েছিলেন। প্রত্যেকটা চিঠি বিশ্লেষণ করে দেখেন, তাদের চিঠিগুলোর মধ্যে এগুলোর উল্লেখ আছে। আর এই স্বাধীনতার সোপান কোথার থেকে শুরু হয়েছিল? এই স্বাধীনতা তো 1204 সালে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি প্রথম যখন এই বাংলাকে স্বাধীনতার রূপ দিয়েছিলেন, তখন থেকে এই স্বাধীনতার বীজ আমাদের মধ্যে রোপিত হয়েছিল। ওইটাও মুসলমানদের দ্বারা হয়েছিল, ঠিক কিনা? বঙ্গভঙ্গ আর বঙ্গভঙ্গ হ্রদের ইতিহাস পড়েন নাই? বঙ্গে মা তরম মানে কি? মা তোমার প্রণাম করি। বঙ্গভঙ্গ করা হলো কারণ কি? আমাদের এই বঙ্গের মানুষেরা নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত, আমাদের এখানকার মানুষ অবহেলিত, কিন্তু যারা এখানকার মধু খেয়ে ওখানে আরাম পাইতো, ওরা বলল বঙ্গে মাতরম, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই বাংলা তো ভাঙতে পারি না, কারণ এই জায়গায় শাহজাদপুরে আমার জন্য কুটিবাড়ি, এই জায়গায় প্রতিশোরে আমার জন্য কুটিবাড়ি, এইখানকার খাজনা নিয়ে আমি ওইখানে আনন্দ ফুর্তি করি। ভাগ হয়ে গেল তো সব শেষ, ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত করা যাবে না, এটা নাকি মক্কা শরীফ নাম দিছিল আমাদের জন্য। অথচ সেইগুলো মানুষই এখন আমাদের আদর্শ এবং আইডিওলজি হয়ে গেছে। আপনি আপনার হিরোদেরকে চিনেন, স্বাধীনতা সংগ্রামে যারা জীবন দিয়েছে তাদেরকে সম্মান করি, কিন্তু আমরা কৃতজ্ঞতা আদায় করি। আল্লাহর নিয়ামত না হলে এটা সম্ভব ছিল না। 100 বছর ধরে চেষ্টা করে স্বাধীন হতে পারে নাই, আল্লাহ 9 মাসে বিজয় দিয়েছেন, এটা আল্লাহর দয়া, ঠিক কিনা? আল্লাহ কোরআনে এই জন্য বলছেন, ফাইদা মাসাল ইনসানা দুররু দাআনা সুম্মা ইদা খাওয়ালনাহু নি'মাতাম মিন্না ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন। আল্লাহ বলছেন মানুষ বড় আজব, ওর যখন বিপদ হয় তখন বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি ছাড়া কেউ নাই। যেই বিপদ দূর হয়ে যায় সাথে সাথে বলে আমার জ্ঞান, বুদ্ধি, বিবেক, প্রস্তুতি, আমাদের কৌশলের কারণে আমরা বিজয়ী হয়েছি। কে বলছে এই কথা? আল্লাহ। মানুষের অবস্থার কথা আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল হিয়া ফিতনা, এটাই তোমাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। সুতরাং যারা স্বাধীনতা সংগ্রাম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা থাকবে, তাদের প্রতি আমাদের ভালোবাসা থাকবে, দোয়া থাকবে, কিন্তু এর মানে এই নয় এইসা কৃতজ্ঞ মানুষের হলাম যে আল্লাহরে ভুলে গেলাম, আমি আমার বুদ্ধি বিবেকে স্বাধীনতা করে ফেলেছি। এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন স্বাধীনতার মাধ্যম দিয়ে হতে হবে, এটাই ঈমানের দাবি, ঠিক কিনা? সচেতন হন, জাগরুক থাকেন। একদল লোক সব সময় এই স্বাধীনতার বিপক্ষ শক্তি হিসাবে নানানভাবে কাজ করেছে। আল্লাহ রাব্বুল আমিন যেন তাদের থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ইনসাফে পূর্ণ, জুলুম মুক্ত, মানবাধিকার যুক্ত, এটাই হোক আমাদের স্বাধীনতার মূল ফসল। এটা যদি না থাকে তাহলে স্বাধীনতার মূল্যায়ন থাকবে না। একটা লোক অপরাধ করতেই পারে, তার শাস্তি দেওয়ার যখন আপনি দিবেন, শাস্তি দিয়ে তার জন্য বিচার করবেন, কিন্তু অপরাধ করার পরে কোনো কারণে তার বিচার হওয়ার আগে 2, 2.5, 3 বছর আপনি যদি তাকে জেলে পুরে রেখে দেন, বের হওয়ার পর কোনো একদিন প্রমাণ হলো যে তার কোনো দোষ ছিল না, এই 3 বছরকে আপনি ফেরত দিতে পারবেন? কথা পারবেন না? যার ক্ষেত্রেই হোক এই জুলুম এটা কখনো স্বাধীন দেশে হতে পারে না। সুতরাং এরকম বিষয় আমাদেরকে খুব সিনসিয়ারলি যারা রাষ্ট্র চালান তাদেরকে দায়িত্বশীল হতে হবে। ইনসাফ লাগবে এখানে। এই ইনসাফ বিরাট বড় নিয়ামতের নাম। ইনসাফওয়ালা সমাজ যেখানে আছে, আল্লাহর দয়া সেই সমাজের উপরে আছে। আর আমাদের মানবাধিকার, মানুষ হিসেবে এখানে যারা আছে, কি হিন্দু, কি মুসলমান, কি খ্রিস্টান, কি বৌদ্ধ, এইগুলা কোনো কনসেপ্ট ইসলামে নাই। একটা দেশের মধ্যে যখন থাকবে তাদের প্রত্যেকের মানবাধিকার দিতে হবে, এটা ইসলামের দায়িত্ব। এইগুলা যদি আমরা ফুলফিল করতে পারি তাহলে আল্লাহর নিয়ামত আমাদের উপরে আসবে। আর এইগুলা যদি না করি তাহলে এই স্বাধীনতা আমাদের জন্য একটা উপহাসে রূপান্তর হবে। স্বাধীনতা সংগ্রাম সবচেয়ে বড় পরীক্ষা নয়,